উচ্চ মাধ্যমিক 2024 ইতিহাস নমুনা প্রশ্নপত্র। যারা উচ্চ মাধ্যমিকের ফাইনাল ও টেক্সট পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। এই ভিডিওর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ কমনযোগ্য এমসিকিউ ও এসিকিউ প্রশ্ন উত্তর সহ, এবং এর পাশাপাশি যেসব বড় প্রশ্ন 8 মার্কের প্রশ্নগুলি রয়েছে, এই সব প্রশ্নগুলি তোমরা যদি প্র্যাকটিস করে রাখো তবে এই প্রশ্নগুলি টেক্সট পরীক্ষায় তো কমন পাবে, এর পাশাপাশি উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফাইনাল পরীক্ষাতেও তোমরা এই প্রশ্নগুলি 99% কমন পেয়ে যাবে। ওকে, কাজেই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সুবিধার্থে, তোমাদের স্বার্থে, তোমাদের রেজাল্ট ভালো করার জন্য। ওকে, কারণ এর পরবর্তী ভিডিওগুলো আরও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে, যে কোশ্চেনগুলো পড়ে তুমি উচ্চ মাধ্যমিকে অনেক ভালো রেজাল্ট করতে পারবে। কাজেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তো চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন রয়েছে। তোমাদের সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট, পূর্ণমান অর্থাৎ ফুল মার্কস থাকবে 80 নম্বর। দেখো, প্রথমে রয়েছে একের দাগে রয়েছে এমসিকিউ। তো দেখো 1 নম্বর, সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এটি কার উক্তি? অপশন এ ক্রোসের। 2 নম্বর, হোয়াট ইজ হিস্টোরি, এর লেখক হলেন? অপশন বি E.H. কার। 3 নম্বর, নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড শব্দটি ব্যবহার করেন? অপশন সি আমেরিগো ভেসপুসি। 4 নম্বর, সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়? অপশন ডি 1816 খ্রিস্টাব্দে। 5 নম্বর, কলকাতার সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? অপশন সি 1774 খ্রিস্টাব্দে। 6 নম্বর, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায়? অপশন এ ওয়ারেন হেস্টিংস। 7 নম্বর, প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কে রচনা করেন? অপশন সি দাদাভাই নৌরোজি। 8 নম্বর, প্রথম বাংলা সংবাদপত্র হলো? অপশন ডি সমাচার দর্পণ। 9 নম্বর, দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো? অপশন বি বীর শালিঙ্গমকে। 10 নম্বর, রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন? অপশন ডি মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। 11 নম্বর, নবান্ন নাটকের রচয়িতা হলেন? অপশন এ বিজন ভট্টাচার্য। 12 নম্বর, ভারতের সর্বপ্রথম বিভাজন ও শাসন নীতি কার্যকর করেন? অপশন বি লরেন্স। 13 নম্বর, ইন্ডিয়া টুডে গ্রন্থের রচয়িতা হলেন? অপশন বি রজনীপাম দত্ত। 14 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন সি রুজভেল্ট। 15 নম্বর, বাংলায় ভারত ছাড়ো আন্দোলনের সময় যে নারী শহীদ হন? অপশন ডি মাতঙ্গিনী হাজরা। 16 নম্বর, এশিয়ার আলো বলা হয়? অপশন বি সুভাষচন্দ্র বসুকে। 17 নম্বর, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন? অপশন ডি ওয়াল্টার লিপম্যান। 18 নম্বর, দিয়েন বিয়েন ফুর যুদ্ধে কে জয়ী হয়েছিল? উত্তর অপশন ডি ভিয়েতনাম। 19 নম্বর, কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিলেন? অপশন সি সোভিয়েত রাশিয়া। 20 নম্বর, প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? অপশন এ 1990 খ্রিস্টাব্দে। 21 নম্বর, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন? অপশন ডি শেখ মুজিবর। 22 নম্বর, স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি হলেন? অপশন এ বেন বেল্লা। 23 নম্বর, কঙ্গো কোন দেশের উপনিবেশ ছিল? উত্তর অপশন বি বেলজিয়াম। 24 নম্বর, ঢাকায় সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? অপশন সি 1983 খ্রিস্টাব্দে। তো বন্ধুরা, এই এমসিকিউগুলি ভালো করে প্র্যাকটিস করে রাখবে। এবারে রয়েছে এসিকিউ, দেখে নাও এসিকিউগুলি। 1 নম্বর,
ত্রয়োদশ উপনিবেশ বলতে কি বোঝায়? 2 নম্বর, মার্কেন্টাইলবাদ কি? বন্ধুরা আমি এসিকিউ এর অ্যান্সার করে দেইনি, তো বন্ধুরা তোমরা যদি অ্যান্সার করতে না পারো আমাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সারগুলি সলভ করে দেব। 3 নম্বর, সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা, ইম্পেরিয়ালিজম এ স্টোরি গ্রন্থের লেখক কে? 4 নম্বর, তাইপিং বিদ্রোহ কবে কোথায় হয়েছিল? 5 নম্বর, এজেন্সি ব্যবস্থা কাকে বলে? 6 নম্বর, কাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয় অথবা উডের ডেসপ্যাচ কি? 7 নম্বর, চুইয়ে পড়া নীতি কি অথবা 3 আইন কি? 8 নম্বর, সপ্তবিপ্লব নীতি কে ঘোষণা করেন? 9 নম্বর, মুসলিম লীগের কোন অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয় অথবা বিভাজন ও শাসন নীতি কি? 10 নম্বর, রাওলাট আইন কি অথবা কোন আইনের দ্বারা কেন্দ্রে প্রথম দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয়? 11 নম্বর, গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন অথবা লিনলিথ প্রস্তাব কি? 12 নম্বর, তানাকা মেমোরিয়াল কি? 13 নম্বর, হোসিমিন কে ছিলেন? 14 নম্বর, সিয়াটো এর পুরো নাম কি অথবা কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কি বোঝো? 15 নম্বর, পাকিস্তানের পিপলস পার্টি কে গঠন করেন? 16 নম্বর, উপনিবেশীকরণ শব্দটি ব্যবহার করেন? তো বন্ধুরা এই এসিকিউগুলি যদি তোমরা অ্যান্সার করতে পারো তো হলো, আর যদি না পারো তো অবশ্যই আমাকে কমেন্টে কমেন্ট করে জানাবে, আমি এই কোশ্চেনের অ্যান্সারগুলো সলভ করে দেবো। ওকে, তো দেখো এবারে বড় প্রশ্ন, এই বড় প্রশ্নগুলি কিন্তু বন্ধুরা মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি এখন থেকে খুব ভালো করে প্র্যাকটিস করে রাখো, আর এই এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন সব খাতার মধ্যে নোট ডাউন করে রাখো। ওকে, নোট ডাউন করে রেখে ঝপাঝপ পড়িয়ে ফেলো, কারণ হাতে সময় খুবই কম। দেখো 3 দাগের 1 নম্বর, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 3 নম্বর, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কেন হয়? 4 নম্বর, আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। 5 নম্বর, 1946-এর নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য আলোচনা করো। 6 নম্বর, ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর, ট্রুম্যান নীতি কী? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল অথবা কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। 8 নম্বর, সার্কের উদ্ভবের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো, এর উদ্দেশ্যগুলি কী ছিল। তো বন্ধুরা তোমাদের পরীক্ষায় বড় প্রশ্ন থাকে 8টি আর 2টি থাকে অথবা দিয়ে, মোট থাকে 10টি প্রশ্ন, লিখতে লাগে 5টি। তো বন্ধুরা এই 10টি প্রশ্ন তোমরা কমপ্লিট করলে এখান থেকে অবশ্যই 5টির উপরে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি যদি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের সুবিধার্থে সাবস্ক্রাইব করবে, কারণ এখন থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার আগের দিন পর্যন্ত এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত উচ্চ মাধ্যমিকের কমনযোগ্য সাজেশন এবং অধ্যায়ভিত্তিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের এমসিকিউ এসিকিউ বড় প্রশ্নের উত্তর সহ অ্যান্সার্স পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে।